আমার বাবাও সেই সূত্রে একজন মৎস্যজীবী ছিলেন। মাছের জালের যে কাজ হয় কিংবা মাছের ট্রলারে যে কাজ হয় এগুলো টুকটাক করতাম। আশিস, তুই বাড়িতে চলে আয়, একটা দুর্ঘটনা ঘটেছে। তো আমাদের এলাকা থেকে এই সর্বপ্রথম কেউ আছে যারা হচ্ছে 3 ভাই বোনই একসঙ্গে সরকারি চাকরি করছে। হাকি ড্রেসের প্রতি একটা ইন্টারেস্ট জাগে। ফাইনাল মেরিট লিস্টে আমার নামটা দেখতে পেলাম। নমস্কার, আমার নাম আশিস সরকার। আমি এসেছি দক্ষিণ 24 পরগনার একটি ছোট শহর কাকদ্বীপ থেকে। বর্তমানে আমি একজন ক্রিমিনাল লয়ার হিসেবে কর্মরত এবং সম্প্রতি পাবলিশড হওয়া ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সাব ইন্সপেক্টরের একজন সিলেক্টেড ক্যান্ডিডেট। আজ আমাকে এখানে ডাকা হয়েছে আমার যে সাকসেস এবং স্ট্রাগলটা আমি পেরিয়ে এসেছি এবং এই জায়গায় এসেছি তার পুরো স্টোরিটা বলার জন্য আপনাদের সামনে। তো অ্যাকচুয়ালি আমার যে স্ট্রাগলটা এটা শুরু হয় যখন আমি মূলত ক্লাস 8 থেকে 8 বা 7 পড়াশোনা করছি তখন থেকে। আর তখন থেকে দেখে আসছি, যেহেতু আপনারা জানেন কাকদ্বীপ শহরটা নদীর তীরবর্তী একটি জায়গা। সেখানে প্রত্যেকটা মানুষই মৎস্যজীবী এবং মাছের কাজের উপরে ডিপেন্ডেন্ট। আমার বাবাও সেই সূত্রে একজন মৎস্যজীবী ছিলেন এবং আমরা দেখতাম ছোটোবেলা থেকেই যে বাবা প্রায় 7-8 দিনের জন্যে নদীতে চলে যাচ্ছে, সেখানে কাজবাজ করে ফিরে আসছে অনেক দিন পর, এবং ছোটোবেলা থেকে এটা দেখেই মানুষ হচ্ছি। এবং আমি যে এলাকা থেকে উঠে এসেছি এই জায়গায় পড়াশোনাটার তত একটা চল নেই। সেখানে প্রত্যেকটা শিশু বা বাচ্চা কিছু দূর পড়াশোনা করার পরেই তারা নিজেরা এই বাবাকে ফলো করে এবং এই নদী জাতীয় যে কাজগুলো রয়েছে, জাল বা মাছের কাজ, এর সঙ্গে যুক্ত হয়ে যায়। আমি যে আজকে এখানে এসেছি, এখানে আসার পিছনে এখানে বলতে আমি যে আজকে এখানে দাঁড়িয়ে আছি, এই প্ল্যাটফর্মটা পেয়েছি, এর পিছনে যে সাকসেস স্টোরি, এর মূল কাণ্ডারি হচ্ছে আমার বাবা এবং মা। অ্যাকচুয়ালি তারা কখনোই চাইতো না যে আমরা আমাদের পড়াশোনাটাকে সাইডে রেখে কোনো রকম কাজের সঙ্গে যুক্ত হই। তবুও ধীরে ধীরে যখন দেখলাম আমার বাবা 10 দিনের জন্য নদীতে যাচ্ছে, কাজবাজ করছে এবং তারপরে ফিরে আসছে, এটি আমি এবং আমার ভাই কোনোরকমভাবে মানতে পারতাম না। এবং প্রায় সময় মনে হতো যে আমরা বড় হচ্ছি, এবং দেখতাম নিজের চোখে বাবাও ধীরে ধীরে বয়স্ক হচ্ছে এবং কাজের প্রতি অনীহা চলে আসছে। সেরকম কাজের মতন শক্তি আর নেই। তো বাবা মার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি এবং ভাই বাবার কাজে হাত লাগানোর জন্য যেতাম। এবং আমরা মাছের জন্য যে কাজ, মাছের জালের যে কাজ হয় কিংবা মাছের ট্রলারে যে কাজ হয়, এগুলো টুকটাক করতাম। এবং আমরা যেখানে কাজ করতাম ওখানে আমার বন্ধুরা সব খেলাধুলা করতো। কিন্তু সেই খেলাধুলার ফাঁকেও সেই খেলাধুলার মাঝে আমরা কখনো চেষ্টা করতাম না যে খেলাধুলা করব, কারণ আমরা বাবা মায়ের সঙ্গে হাতে হাত লাগানোর চেষ্টা করতাম। এইভাবে ধীরে ধীরে আমাদের সংসারটা কিছুটা হলেও দাঁড়িয়েছিল, যেহেতু আমরা বড় হচ্ছিলাম এবং বাবা মায়ের সঙ্গে কিছুটা হলেও কাজে হাত লাগাচ্ছিলাম। তো এটা ধীরে ধীরে চলছিল। ধীরে ধীরে আমরা 2012 সাল এলো, আমি উচ্চ মাধ্যমিক দিলাম। দিদিও ঠিক সেই মুহূর্তে কলকাতায় পড়াশোনার সুযোগ পেল। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে আমরা 3 ভাই বোন যে আজকে সরকারি চাকরি করছি, এর পুরো ক্রেডিট যায় আমার দিদির কাছে। আমার দিদি 12 সালে সরকারি চাকরি পায়। আমিও 2013-তে ল কলেজে পড়ার সুযোগ পাই এবং ধীরে ধীরে আমিও কলকাতায় চলে আসি। এবং এরপরেই আমার যে স্ট্রাগলটা শুরু হয় সেটা 2016 সালে জানুয়ারি মাসে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা সাকসেসের পেছনেই জোস্টকে যারা আসবে তাদের পেছনে কিছু না একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, তবেই তারা জোস্টকে আসে তাদের নিজের গল্পটা শেয়ার করার জন্য। তো আমি স্ট্রাগলটার সম্বন্ধে বেশি কিছু বলবো না, এটাকে ওভারকাম করে আমি কীভাবে আজ এই পথে এলাম বা এই জায়গায় এলাম সেটাই আমার মূল বিষয়। তো 2016 সালে আমার জানুয়ারি মাসে 5 তারিখে মনে আছে, আমার ছিল কলেজের ল কলেজের সেকেন্ড ইয়ারের ইন্টারনাল এক্সাম, যেটা ফাইনাল এক্সাম একটা পার্ট হয়। তো সেখানে আমার সকাল 7টার সময়, আমার যেহেতু কলেজ এবং পরীক্ষা ছিল সকাল 7টার সময়, আমাকে সকাল 4টের সময় আমার বাড়ি থেকে ফোন আসে যে আশিস, তুই বাড়িতে চলে আয়, একটা দুর্ঘটনা ঘটেছে। এবং আমি সেই মুহূর্তে একটু আঁচ করতে পারি এবং আমার কাকা জানায় যে আমার বাবা মারা গেছেন। তো তখন আমি ডিসিশান নিই পরীক্ষা দেবো না ওখানে যাব। তো অবশ্যই আমি বাবার কাছে যাব। তখন আমি পরীক্ষা ছেড়ে, ইন্টারনাল এক্সামটা ছেড়ে দিয়ে আমি বাবার কাছে চলে যাই কাকদ্বীপে। এবং যেতে যেতে একটা কথাই ভাবি, এই মনে হয় আমাদের পড়াশোনাটা এখানে স্টপ হলো। কিন্তু ভগবানের কৃপায় ওই বছরই দিদি পাস আউট করে প্রাইভেট কোম্পানিতে একটা জব পায়, প্রাইভেট নার্সিং হোমে। এবং সেই মুহূর্তে দিদিই আমাদের সংসারের হালটা ধরে এবং আমার এবং ভাইয়ের দুজনের পড়াশোনাটা কোনোরকমভাবে টিকে যায়। এবং সেই বছরই আমার ভাই MBBS-এ চান্স পায়। এবং বর্তমানে আমরা তিনজনই 2017-18 সালের দিকে 18 সালের দিকে আমরা তিনজনেই পড়াশোনার জন্য আবার কলকাতায় চলে আসি। এবং আমার মা কাকদ্বীপে একা থাকে এবং ধীরে ধীরে আমরা মাকেও কলকাতায় নিয়ে চলে আসি। এখান থেকে আমার সেকেন্ড জার্নি শুরু 2018 সালে। আমি যখন পাস আউট করে বেরোই তখন দিদিও একজন সরকারি হসপিটালের সিস্টার এবং আমি একজন অ্যাডভোকেট, আর ভাই তখন MBBS-এ পড়াশোনা করছে। তো আমাদের এলাকা থেকে এই সর্বপ্রথম কেউ আছে যারা হচ্ছে
3 ভাই বোনই একসঙ্গে সরকারি চাকরি করছে। সেই গল্পে পরে আসি। প্রথমে বলি, এরপর আমার জীবনের সেকেন্ড পার্ট শুরু হচ্ছে। 2020 সাল, এখন 3 জনেই আমরা established। এরপর আমার লক্ষ্য চেঞ্জ হয়। আমার যে কাজের পাশে প্রায় আমাকে যেতে হতো থানায়, এবং থানায় যাওয়ার সুবাদে ওখানকার অফিসারদের সঙ্গে কথাবার্তা হতো, বিভিন্ন কেস পারপাসে আলোচনা হতো। ধীরে ধীরে আমার খাকি ড্রেসের প্রতি একটা ইন্টারেস্ট জাগে এবং মনে হয় কবে আমি ডবল স্টার কাঁধে নেব। এটা আমি আমার ফ্যামিলিকে জানাই, সিনিয়র দাদাদের জানাই। তারা বলে, হ্যাঁ যা, ল ব্যাকগ্রাউন্ড থেকে তুই সাব ইন্সপেক্টর যেতেই পারিস, অনেক স্কোপ ফাঁকা আছে। এরপরে শুরু হয় আমার জার্নি। 2021 সালের জানুয়ারি মাস থেকে আমি আমার পড়াশোনা আবার পুনরায় শুরু করি, এবং এটাই ছিল আমার সরকারি কম্পিটিটিভ এক্সামের প্রথম এক্সাম। আগে কখনোই আমি এক্সাম দিইনি, সুতরাং আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কোনো রকম ধারণা ছিল না যে কেমন হতে পারে। হয়তো কাকদ্বীপে থাকলে আজকে আমি এই খাকি ড্রেসটা পরার সুযোগ পেতাম না। এখানে আমার দিদি আমাকে, তার পোস্টিং ছিল মালদায়, সেখানে আমাকে নিয়ে যায়। তার বাড়িতে থেকে আমি পড়াশোনা স্টার্ট করি, এবং আমার মনে আছে আমি দিনে 16 ঘন্টা করে পড়াশোনা করতাম, নোটস প্রচুর তৈরি করতাম, এবং আমার বন্ধুরা মিলে গ্রুপ স্টাডি করতাম। এইভাবে আমার প্রিলিমিনারিটা ক্লিয়ার হলো, কনফিডেন্স পেলাম। জীবনের প্রথম সরকারি চাকরির পরীক্ষায় আমি প্রিলি কোয়ালিফাই করলাম। এটাতে আমি খুবই আনন্দ পেয়েছিলাম এবং ঘরের লোককে জানিয়েছিলাম। তো এরপর এমনকি আমার যখন শীতকাল, তখন মনে আছে আমি যখন স্নান করতে যেতাম, এতটাই জল ঠান্ডা, স্নান করতে পারতাম না। তখন একটা কথাই মাথায় ভাবতাম যে আমার গায়ে খাকি ড্রেস রয়েছে, স্টার রয়েছে, এটা পাওয়ার জন্য আমাকে সব কিছু করতে হবে। এটাকে ভেবে ভেবেই আমি গায়ে ঠান্ডা জল ঢালতাম। মানে এতটাই আমি পড়াশোনার প্রতি আগ্রহ হয়ে পড়েছিলাম এবং এই লক্ষ্যটাকে স্থির রেখেছিলাম। তো ধীরে ধীরে আমার পিইটি হলো, পাস করলাম। ধাপে ধাপে একটা পাস করার মজাই আলাদা। তো তারপরে আমার মেন্স হলো, ইন্টারভিউ হলো, এবং লাস্ট আমার যেটা হলো সেটা হচ্ছে ফাইনাল মেরিট লিস্টে আমার নামটা দেখতে পেলাম। তখন আমি একজনের কথাই মাথায় রেখেছিলাম, সেটা হচ্ছে আমার বাবা। তাকে খুব মিস করছিলাম, এবং এরপরে আমি আমার মাকে খবরটা জানাই। মা আমাকে জাস্ট জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়, এবং এই কান্নার চোখের জলটা দেখার জন্যই আমি আজ এই সাব ইন্সপেক্টর পরীক্ষাটার জন্য হার্ড ট্রাই করেছিলাম। বর্তমানে আমি তো যেমনটা জানেন ওকালতি নিয়ে পড়াশোনা করছি। এখন জাস্ট অপেক্ষা করছি কখন আমি এই কালো ড্রেস ছেড়ে কখন খাকি ড্রেসটা গায়ে পরবো এবং ডবল স্টার কাঁধে নিয়ে আমার মাকে বলার সুযোগ পাবো যে মা, তোমার এই কষ্ট সার্থক হয়েছে। আজ আমরা 3 ভাই বোন এই জায়গায় এসেছি, কিন্তু বাবা সেটা দেখার সুযোগ পেল না। যতদিন সার্ভিসে থাকবো, সৎ পথে থাকবো, এবং সমাজে একটি দৃষ্টান্তমূলক উদাহরণ সৃষ্টি করতে চাই। এটাই আমার কথা, এবং আমি আমার এই প্ল্যাটফর্ম ছাড়বো। নমস্কার, ধন্যবাদ। এবং জোস্টককে আমার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করব এই জায়গায় আমার এই ভিডিও দেখে কেউ না কেউ একটু ইন্সপিরেশন পাবে এবং তারাও এই জায়গায় আসবে। নমস্কার, ধন্যবাদ। যদি জোস্টকসে এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে, তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন।